প্রকৃতির নির্মম নিয়তি ২০০৭ সালের নভেম্বর। ঘুমন্ত মানুষের উপর সিডরের থাবা। গোটা প্রকৃতির রূপ ঝলসে যায়। চেনা প্রকৃতি অচেনা হয়ে ওঠে সকলের কাছে। দুর্যোগের ভয়াবহতা এতই তীব্র ছিল যে কোনো হৃদয়বান মানুষই ঘরে বসে থাকেননি, ছুটে আসেন দেশ বিদেশ থেকে। ঠিক তেমনি বাংলাদেশ সমিতি এডিনবরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সিডর পরবর্তী সময়ে তাদের কার্যক্রম শুরু করে। গোলাম আনিস চৌধুরীর নেতৃত্বে গত ২০০৮ ফেব্রুয়ারিতে সমিতির একটি প্রতিনিধি দল সিডর ক্ষতিগ্রস্ত সমুদ্র তীরবর্তী এলাকা বরগুনা জেলায় আসেন। তারা বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আলোচনা করেন এবং পরে তারা বরগুনা সদর উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এই সময় তারা এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। প্রতিনিধি দল পরে বরগুনার সংবাদকর্মীদের সাথে জেলা প্রেস ক্লাবে আলোচনায় বসেন এবং সিদ্ধান্তে উপনীত হন সদর উপজেলার অধিক ক্ষতিগ্রস্ত বালিয়াতলী ও নলটনা ইউনিয়নে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান, দুটি মসজিদ পুনর্নির্মাণ, একটি সংস্কার ও একটি ধর্মীয় উপাসনালয় নির্মাণের। নলটনা এবং বালিয়াতলীর গৃহহীন পরিবারদের এখন অন্তত খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে না। সমিতির গৃহ পুনর্বাসনের বাস্তবায়ন ও কার্যক্রম নিয়ে বলছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য এম এ কাদের। একদিন গোলাম আনিস চৌধুরীর নেতৃত্বে লন্ডন প্রবাসীদের একটি টিম বরগুনায় আসে। আমরা ওনাদেরকে নিয়ে আনটাচ এরিয়া হিসাবে সদর উপজেলার শশাতলী এবং নলটনা গ্রামে নিয়ে যাই। 40টি ঘরের তালিকা তৈরি করি এবং যে তালিকা দেখে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সবাই বিস্মিত হয়েছে। এটা খুব সুন্দর এবং প্রকৃত যারা পাওয়ার অধিকার বা দাবিদার তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য আমি সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ সমিতি এডিনবরাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ২০০৮ 6 জুলাই বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল 11টায় বাংলাদেশ সমিতি এডিনবরার অর্থায়নে নির্মিত 40টি গৃহের চাবি এবং সনদপত্র হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সিডর ক্ষতিগ্রস্তদের হাতে গৃহ তুলে দিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি এডিনবরার জেনারেল সেক্রেটারি ফয়সাল চৌধুরী ও ট্রেজারার আব্দুর রহিম জাকির, বরগুনার জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নলটনা এবং বালিয়াতলীর সুবিধাভোগী পরিবার সহ ইউনিয়ন দ্বয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ সাফায়েত হোসেন বলেন, বাংলাদেশ সমিতি এডিনবরার মতো দেশি বিদেশি বিত্তবানরা এগিয়ে আসলে সিডরের ক্ষতি একদিন পুষিয়ে ওঠা সম্ভব। সমিতির গৃহায়ন প্রকল্পের বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী রুহুল হাসান শরীফ বলেন, বাংলাদেশ সমিতি এডিনবরার উদ্যোগে বরগুনা জেলার নলটুনা এবং এমবালিয়াতলী ইউনিয়নে যে গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করা হয়েছিল তার বাস্তবায়ন হয়েছে। তো এই কাজে আমাকে বাংলাদেশ সমিতি এডিনবরা যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি কতটুকু পালন করতে পেরেছি এটা বরগুনাবাসীর উপর রইল। বাংলাদেশ সমিতি এডিনবরার দেয়া ঘর পেয়ে খোলা আকাশের নিচে বসবাসকারী পরিবারগুলোর সদস্যদের চোখে মুখে আজ স্বপ্ন খেলা করে। তাদের জীবনযুদ্ধের খানিকটায় জয়ের নিশানা ফুটে উঠেছে। যাদের সিডরের প্রলয়ঙ্কারী থাবার আগেও কোনোদিন স্বপ্ন ছিল না দোচালা কিংবা চৌচালা ঘরে বসবাস করবে, আর যাদের স্বপ্ন ছিল তাদের স্বপ্ন সিডরে থেতলে গেছে, মরে গেছে। তাদের থেতলে যাওয়া ওই স্বপ্নগুলো হয়তো বাংলাদেশ সমিতি এডিনবরার পক্ষে পূরণ করে দেয়া সম্ভব নয়, তবে এ হয়তো স্বপ্নের বুনন মাত্র। একটি গৃহহীন পরিবার আজ একটুকু মাথা গোজার ঠাঁই পেয়েছে। তাদের আজ ভাবতে হচ্ছে না খরা কিংবা বর্ষায় কোথায় আশ্রয় নেবে। তাই তো এখন তারা জীবনযুদ্ধে গৃহহীনদের তালিকার বাইরে। বাংলাদেশ সমিতি এডিনবরার গৃহায়ন নিয়ে বলছিলেন বরগুনা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাফায়েত হোসেন। গৃহহীন মানুষের মাঝে বাংলাদেশ সমিতি এডিনবরার অর্থায়নে এবং তাদের সাহায্য সহযোগিতায় আমরা 40টি ঘর হস্তান্তর করলাম।
এর মাধ্যমে আমরা বরগুনার মানুষের প্রতি যে বিদেশি ভাই, বিশেষ করে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ভাইদের যে তাদের সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা আছে সেটা প্রকাশ পেয়েছে। এবং আমি তাদের কামনা করছি এবং তাদেরকে কাছে আশা করছি যে আগামীতেও তাদের এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের এই সিড আক্রান্ত বরগুনার মানুষের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট থাকব। এবং ইতিপূর্বে অনেক বিদেশি ভাইয়েরা, বিশেষ করে লন্ডন প্রবাসী ভাইয়েরা আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে, যার কারণে আজকে মাত্র 6 মাসের ব্যবধানে বরগুনা মানুষের মুখে হাসি ফুটেছে। বরগুনা গৃহহীন মানুষরা পেয়েছে তাদের ঘর, এবং এখন তারা আশ্বস্ত এবং তারা আশাবাদী যে আগামীতে তাদের এই ধরনের বিভিন্ন বিষয়ে তাদের পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ সমিতি এডিনবরার জেনারেল সেক্রেটারি ও তার সফর সঙ্গীরা ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পথে স্থানীয় হেউলিবুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রীরা প্রতিনিধি দলের পথ রোধ করে এবং তাদের ক্ষতিগ্রস্ত মাদ্রাসা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করলে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে যান। প্রতিনিধি দল শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসার বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। মাদ্রাসা পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি পায়রা নদী তীরবর্তী শশাতলী গ্রামে গৃহপ্রাপ্ত পরিবারসমূহকে দেখতে যান এবং তাদের সাথে কথা বলেন। আমার 4 জন, 2 ছেলে 2 মেয়ে। পানির সময় কই আছিল এরা? এই পানি তো লইয়া হাতুরছে, মাইপ লইয়া হাতুর। এরা হাত তুললো কেমনে এরা? না এরা না এই দুগ্গ। আমার এক ডাং আমার স্বামী লইছে, এক আমি লইছি। আপনার এই ঘর ছাড়ার কিছু পান নাই সরকারি ভাবে? ওই চাউল লই পাইছি। যদি মনে করেন 2 মুন চাউল দিতাম, ওটার পরিবর্তে একটা ঘর দিছি, কোনটাই খুশি আপনারা? চাউল দিলে তো খাইয়ে লাইতাম, বুঝছেন? আর ঘরের মধ্যে ইয়ে থাই ওইটা একটা শান্তি। এটা শান্তি। ধরুন আমরা টাকা দিতেন, ঘর দিতেন, আমি তো উড়তে পারতাম না, ঘর খাইয়ে লাইতাম। তাহলে যে আমরা যে ঘরটা দিছি এটা তোমাদের জন্য ভালো হয়েছে, টাকা দিলে তোমরা টাকাটা খেয়ে নিতে। কিছু পারতাম না, রাইতে যে গেলে শুই, বুঝছেন? ঠিক আছে, আপনি কথা কই যে দেখেন আমাকে যত শান্তি দিয়ে আল্লাহ হ্যাঁ শান্তি দেও। আপনারা এই প্রথম ঢুকছেন, ঢোকার পর এলাকা দেখিয়া যে অসহায় লোকেরা, তারা জীবনেও ঘর দরজা ওঠার মতন তৌফিক ছিল না। তারা আপনারা যে রূপ দিয়েছেন তাতে আমাদের এলাকার মানুষের কোনো ক্লেম নাই। তারা দেখে আপনারা নিজেরাই দেখিয়ে দিয়েছেন। আমাদের সহযোগিতা যতটুকু দরকার হয়েছে আমরা ততটুকু আপনাদের সাথে সহযোগিতা করছি। এই যারা পাইছে এরা অসহায়, এদের ঘর তোলার মতন আগেও তৌফিক ছিল না, আগেও তারা ঘর দরজা টিনের ঘর উঠে উঠতে পারে না, আর এখন তো পারে না। এখন কত সরকার কত কিছু আশ্বাস দিয়েছে, এখন তো কেউই কিছুই পায় না। আপনাদের ঘর না হইলে তো এই এলাকার মানুষ যে এখন কি অবস্থা হইতো সেটা আল্লাহ পাকেই জানে। প্রতিনিধি দল বালিয়াতলী ইউনিয়নের প্রতিবন্ধী সোহরাবের বাড়ি দেখতে যান, তার সাথে কথা বলেন। আমরাও সোহরাবের কাছে জানতে চেয়েছিলাম সমিতির দেয়া ঘর পেয়ে তার কেমন লাগছে। সোহরাব কি আর বলবে, সে তো কথাই বলতে পারে না, তবুও তার অনুভূতি ভালো লাগার। এক বছর বাড়ি নিছিল, আমরা বাড়ি দিলাম। কেমন লাগতেছে আপনার? ভালো দেখছি, ভালো। শশাতলীর হাফিজা যখন সমিতির পর্যবেক্ষক দল এসেছিল তখন তার চোখে মুখে ছিল শুধু প্রশ্ন আর প্রশ্ন। সিডরে তার ছেলে নয়ন এবং সাগরকে হারিয়ে তার মন শোকে সিক্ত হয়ে গিয়েছিল।
ঘরবাড়ি আর পুত্রদয় হারিয়ে খোলা ছাদের নিচে জীবনযাপন। সেদিন আমরা তার অনুভূতি শুনতে পারিনি। হাফিজা আজ ঘর পেয়ে আনন্দিত। দূর হয়েছে তার অসহায়ত্ব। রাত্রিযাপন নিষ্কৃত হয়েছে চৌচালার নিচে। আগে রাঁধতে পারছিলাম না, উপরে বৃষ্টি পড়তেছিল, উপরে পানি পড়ছে, রাঁধতে পারি ঘর দুয়ার ছিল না। এখন ঘর দুয়ার হয়েছে, এখন শান্তি হয়েছে। আমরা প্রতিনিধি দল সহ হাজির হই হাফিজার বাড়িতে। নতুন ঘরে হাফিজার আমন্ত্রণ আমরা কি ফেলতে পারি? হাফিজার ঘরে আমরা আপ্যায়িত হতে হতে কথা শুনছিলাম তার কাছে। এই বাড়িতে 3-4 মাস ধরে মানুষ ছিল না। আমরা রাস্তায় যে আমাকে ডালে আমাকে যে রাস্তায় নিয়েছে, তারপর আমরা এই জায়গায় আসি না। আসলেই আমার পুঁতে দুটো মনে উঠতে, তাছাড়া বাড়ি কেমন একটা জ্বলা লাগবে। ওই শিখলে তেমন ডাকলে তেমন কি করে করতাম। তবে হাফিজার কষ্টটা অন্য জায়গায়। 3 সন্তানের মা হাফিজা এখন 2 সন্তান হারিয়ে কেবল 1 সন্তান সুজনকে নিয়ে কষ্টটা ভুলার চেষ্টা করে। চোখে জল আসে। তার সব অভিমান প্রকৃতির নিষ্ঠুরতার উপর। প্রতিনিধি দল হাফিজার বাড়ি থেকে ফেরার পথে তার 2 সন্তান সাগর ও নয়নের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। বাংলাদেশ সমিতির ট্রেজারার আব্দুর রহিম জাকির প্রকল্প এলাকা ঘুরে বলেন, টিভিতে দেখছি তখন ওই সময় আসার জন্য আমরা চেষ্টা করছি আসবো, কিন্তু আমাদের বড় ভাইদেরকে পাঠাই দিছি আমরা। তারা এসে এখানে মোটামুটি দেখা গেছে এবং আমাদের ওখানে যায় বলছে তোমরা যায় এবার উদ্বোধন করো এখন। তো আমরা এসে যার যার সাথে কথা বললাম, যারা যারা ঘর পেয়েছে এবং যারা এই এলাকার মুরব্বীগণ, তাদের সাথেও কথা বললাম। তারা খুবই খুশি, আনন্দিত। এবং আমাদের যারা আরও আছে বিদেশে, অনেক দেশে আছে, আমরা আপিল করি সবাই আসুন, সবাই এসে একটু দেখেন, সবাই একটু হেল্প করেন। সিডর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সমিতি যে প্রকল্প হাতে নিয়েছিল তা বাস্তবায়নের পর সমিতির জেনারেল সেক্রেটারি ফয়সাল চৌধুরী বলেন, বাংলাদেশ সমিতি এডিনবরা প্রায় 35 বছর হয়েছে। আমাদের অ্যাক্টিভিটির মধ্যে কালচারাল ইভেন্টসগুলা, আমাদের দেশের সাংস্কৃতিক এবং আমাদের যে ভাষা, নেক্সট যে জেনারেশন আমাদের যে বড় হইতেছে বিদেশে, তাদেরকে শেখানো বা আমাদের দেশ সম্বন্ধে তাদের ধারণাটা দেওয়া। আমাদের দেশে কোনো এই অঘটন ঘটে, আমরা সবসময় চেষ্টা করি যতটুকু আমাদের ক্ষমতার ভিতরে থাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। এবার এই সিডর দেখার পরে আমাদের কমিউনিটির মানুষ কিন্তু আমরা গড়ে থাকতে পারিনি। আমাদের 4 জন প্রতিনিধির দল পাঠাইলাম অ্যাসেসমেন্ট করার জন্য যে কোন জায়গাতে কাকে গড় অথবা কি জিনিস দিলে তারা লাভবান হবে। তারা যখন আসছিলেন দেশের অবস্থা আরও অনেক খারাপ ছিল, কিন্তু আজকে মানে তাদের মুখ থেকে আমি যা জিনিস শুনলাম, আজকে নিজে দেখা দেখলাম যে শুধু আমাদের দেওয়া যে 40টা গড় সারা আর কোনো বাইরের কোনো প্রতিষ্ঠান এখানে আসেনি। নিঃশেষিত প্রাণের ছড়াছড়ি চারিদিকে। বাস্তুভিটা সোনার ফসলে ছাওয়া হাস্যোজ্জ্বল সবুজ শ্যামল প্রকৃতি যখন ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড আর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যেখানে নেমে এসেছিল নিশ্চিত অন্ধকার প্রকৃতির, সেখানে আজ আলোর ছটা, ঘুরে দাঁড়াবার প্রাণান্তকর চেষ্টা। কৃষকের লাশ মাখা হাতে নতুন চারা ধানের আঁটি, হাফিজাদের সেই শোকমুখে আজ আনন্দ বারতা। তারা আজ দূর পরবাসীর ভালোবাসার আশ্রয়ে, মহাশ্রয়ের সুখানন্দের যেন কোনো নতুন আশ্রিত জনপদের আপ্লুত আনন্দিত উদ্য কোনো নতুন প্রাণ।